প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 পরীক্ষার্থী, সম্মানিত শিক্ষক এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের মাত্র 50টি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে একটি সাজেশন তৈরি করা হয়েছে। তো আশা করছি যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের প্রশ্নপত্রের সবগুলো সংক্ষিপ্ত প্রশ্ন এই সাজেশন থেকে কমন পাওয়া যাবে ইনশাল্লাহ। তাহলে চলুন এবার আমি কম্পিউটার স্ক্রিনে আপনাদের সাথে সাজেশনটি শেয়ার করছি। তার আগে একটি রিকোয়েস্ট আছে, যদি আপনি মনে করেন যে ভিডিওটি আপনার জন্য হেল্পফুল, তাহলে এরকম আরও ভিডিও পেতে এবং আপনাদের সাথে কানেক্টেড থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে হেল্প করতে পারেন। তাহলে চলুন কম্পিউটার স্ক্রিনে এবার আমরা সাজেশনটা দেখে আসি। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অধিক গুরুত্বপূর্ণ মাত্র 50টি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে আমি একটি সাজেশন তৈরি করেছি। সাজেশনটি এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি। নাম্বার 1, মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? নাম্বার 2, দুর্যোগের 2টি প্রাকৃতিক কারণ লেখো। নাম্বার 3, জলবায়ু পরিবর্তনের 3টি কারণ লেখো। নাম্বার 4, বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত? নাম্বার 5, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? নাম্বার 6, মুক্তিযুদ্ধের সময় এই দেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? নাম্বার 7, মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন? নাম্বার 8, বাংলাদেশের শতকরা কতজন মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে? নাম্বার 9, বাংলাদেশের প্রধান 2টি খাদ্যশস্যের নাম লেখো। নাম্বার 10, কাদের উপার্জিত অর্থ দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে? নাম্বার 11, অর্থকরী ফসল কাকে বলে? নাম্বার 12, পাটকে সোনালী আঁশ বলা হয় কেন? নাম্বার 13, বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি? নাম্বার 14, বাংলাদেশের মোট জাতীয় অর্থনীতির শতকরা কত ভাগ কৃষি থেকে আসে? নাম্বার 15, কুটির শিল্প কাকে বলে? নাম্বার 16, আহসান মঞ্জিল কোন নদীর তীরে অবস্থিত? নাম্বার 17, চাষাবাদের জন্য আমাদের দেশের মাটি উপযোগী কেন? নাম্বার 18, খাবার সুস্বাদু করতে আমরা কি ব্যবহার করি? নাম্বার 19, বাংলাদেশের কোন অঞ্চলে চা বেশি উৎপন্ন হয়? নাম্বার 20, বাংলাদেশের 3টি বৃহৎ শিল্পের নাম লেখো। নাম্বার 21, গৃহহীন মানুষ শহরে চলে আসে কেন? নাম্বার 22, ছিন্নমূল শিশুরা মানবেতর জীবনযাপন করে কেন? নাম্বার 23, আমাদের কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে কেন? নাম্বার 24, গারদের প্রধান উৎসবের নাম লেখো। নাম্বার 25, 3টি মৌলিক চাহিদার নাম লেখো। নাম্বার 26, বাংলাদেশের কয়েকটি দুর্যোগের নাম লেখো। নাম্বার 27, নদীর পার রক্ষায় কোন সংস্থা কাজ করে? নাম্বার 28, আবহাওয়া কাকে বলে? নাম্বার 29, অটিস্টিক শিশুর একটি বৈশিষ্ট্য লেখো। নাম্বার 30, খাসিদের নিজস্ব ভাষার নাম কি? নাম্বার 31, আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে পালন করা হয়? নাম্বার 32, রাষ্ট্রের প্রতি আমাদের 3টি কর্তব্য লেখো। নাম্বার 33, নিরাপদে রাস্তা পার হওয়ার 3টি নিয়ম লেখো। নাম্বার 34, বিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চার একটি ক্ষেত্র লেখো। নাম্বার 35, গারোদের প্রধান উৎসবের নাম কি? নাম্বার 36, গারোরা বাংলাদেশের কোন কোন জেলায় বাস করে? নাম্বার 37, ওরাওদের প্রধান দেবতার নাম কি? নাম্বার 38, জাতিসংঘের প্রধান লক্ষ্য কি? নাম্বার 39, জাতিসংঘের কোন সংস্থাটি শিশুদের জন্য কাজ করে? নাম্বার 40, পৃথিবীতে বাংলাদেশ সহ মোট কতটি দেশ আছে? নাম্বার 41, ইউনিসেফের পুরো নাম কি? নাম্বার 42, কত সালে সার্ক গঠিত হয়? সার্কের পূর্ণরূপ কি? নাম্বার 43, সার্কভুক্ত দেশ কয়টি ও কি কি? নাম্বার 44, আফগানিস্তান কত সালে সার্কে যুক্ত হয়? নাম্বার 45, বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? নাম্বার 46, কোন সালে বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল? নাম্বার 47, অপারেশন সার্চলাইট কি? নাম্বার 48, নবাব সিরাজউদ্দৌলা কত বছর বয়সে বাংলার নবাব হন? নাম্বার 49, ময়নামতি কোথায় অবস্থিত? এবং সর্বশেষ প্রশ্ন নাম্বার 50, 76-এর মন্বন্তর কি? এই হচ্ছে 50টি সংক্ষিপ্ত প্রশ্ন। আশা করি এই 50টি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে তোমাদের পরীক্ষার প্রশ্নে সবগুলো সংক্ষিপ্ত প্রশ্ন কমন থাকবে ইনশাল্লাহ। সবার পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফিজ।